জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বাংলা বিষয়ের বিএ অনার্স তৃতীয় বর্ষের রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ ও অলংকার কোর্সের অলংকার বিষয়ের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে শ্লেষ অলংকার থেকে আলোচনা শুরু করব। একটি শব্দ একবার মাত্র ব্যবহার হয়ে একাধিক অর্থ প্রকাশ করলে তাকে শ্লেষ বলে। কে বলে ঈশ্বরগুপ্ত ব্যপ্ত চরাচর, যাহার প্রভাই প্রভা পাই প্রভাকর। অর্থাৎ এখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সংজ্ঞাতেই বলা হয়েছে একটি শব্দ একবার মাত্র ব্যবহার হবে, একবার মাত্র ব্যবহার হয়ে সেই শব্দটি একাধিক ব্যঞ্জনা নিয়ে আসবে, অর্থাৎ একাধিক অর্থ প্রকাশ করবে। তাহলে আমরা এখানে এই উদাহরণে যদি দেখি তাহলে এখানে কয়েকটা শব্দ, বিশেষ করে ঈশ্বরগুপ্ত এবং প্রভাকর, এই দুইটা শব্দকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে প্রথম অর্থ ঈশ্বর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, গুপ্ত হচ্ছে গোপন, আবার প্রভাকরের অর্থ হচ্ছে সূর্য। আমরা যদি দ্বিতীয় অর্থ করি তাহলে ঈশ্বরগুপ্ত অর্থ বুঝব কবি ঈশ্বরগুপ্তকে, আর প্রভাকার দ্বারা বুঝব সংবাদ প্রভাকার পত্রিকা। তাহলে আমরা এখানে এই শব্দগুলোর কারণে বা এই শব্দগুলোকে বিশ্লেষণ করার কারণে আমরা দেখব যে এই পংক্তি দুইটাতে এক একবার এক এক রকম অর্থ প্রকাশিত হচ্ছে বা প্রকাশ পাচ্ছে। আমরা যদি আরো আরেকটা উদাহরণ দেখি তাহলে দেখব যে আমাকে একটি মনের মতো বর দাও। এখানে যে বর শব্দটি ব্যবহৃত হয়েছে সেখানে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে বর দুই ধরনের। এক, সে দেবতার কাছে বর চাচ্ছে, আর আরেকটি হচ্ছে এখানে বর অর্থাৎ স্বামী। তাহলে এক বর অর্থ হচ্ছে আশীর্বাদ, আর এক বর অর্থ হচ্ছে স্বামী। শ্লেষ দুই প্রকার, অভঙ্গ শ্লেষ এবং সভঙ্গ শ্লেষ। অভঙ্গ শ্লেষ এবং সভঙ্গ শ্লেষ, এখানে শব্দ দুইটাতেই বোঝা যাচ্ছে অভঙ্গ অর্থাৎ যেটা ভাঙা যাবে না, যে শব্দটা না ভেঙে, আর সভঙ্গ মানে ভাঙা, অর্থাৎ যে শব্দটাকে ভাঙা যাবে। তাহলে আমরা এখন আলোচনা করি অভঙ্গ শ্লেষ কাকে বলে। শব্দকে অভঙ্গ রেখে যদি দুটি অর্থে তাকে প্রয়োগ করা যায় তবে তাকে অভঙ্গ শ্লেষ বলে। অর্থাৎ আমি এখানে একটা শব্দ হয়তো ব্যবহার করেছি বা একজন কবি একটি শব্দ ব্যবহার করছেন, সেই শব্দটা না ভেঙে যদি একাধিক অর্থে প্রয়োগ করা যায়, একাধিক অর্থে সেই শব্দটাকে যদি ব্যবহার করা যায় তাহলে সেটাকে বলা হবে অভঙ্গ শ্লেষ। এখানে আমরা যেটা ব্যবহার করেছি সেখানে বৃদ্ধপতি শব্দটাকে দুটো অর্থে ব্যবহার করা যায়। একটা হচ্ছে কি বয়োবৃদ্ধ এবং আর একটা হচ্ছে জ্ঞানবৃদ্ধ। অর্থাৎ এখানে এই বৃদ্ধপতি শব্দটাকে না ভেঙে আমরা দুটো অর্থে ব্যবহার করতে পারছি। এরপরে সভঙ্গ শ্লেষ, যখন শব্দকে ভেঙে অর্থ বের করতে হয় তখন তাকে সভঙ্গ শ্লেষ বলে। অর্থাৎ আগের বার আমরা শব্দটাকে ভাঙিনি, তারপরও তাকে কি করেছি, দুটো অর্থে ব্যবহার করতে পেরেছি। কিন্তু এখানে শব্দটাকে ভেঙে কি করতে হবে, দুটো অর্থ বের করতে হবে। যেমন পাঁচ পুত্র নৃপতির সবে যুব জানি, আমরা যদি যুবজানি শব্দটাকে ভাঙি তাহলে এই যুবজানি শব্দের শাব্দিক অর্থ, অর্থাৎ একে বিশ্লেষণ করলে আমরা পাই যুবতী যায়া আছে যার। অন্যদিকে শব্দটিকে যদি আমরা ভেঙে ফেলি, অর্থাৎ অখণ্ড অবস্থায় আমরা অর্থ পাচ্ছি যুবতী যায়া আছে যার। অন্যদিকে শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা শব্দ পাবো, একটা যুব আর একটা জানি। যুব শব্দটার অর্থ পাবো যুবক, আর জানি শব্দের অর্থ হচ্ছে জানা। তাহলে আমরা যদি অখণ্ড রাখি তাহলে এই পংক্তির বা বাক্যটির অর্থ হবে একরকম, আর যদি এটাকে আমরা ভেঙে ফেলি তাহলে অর্থ হবে আরেক রকম। যেমন পাঁচ পুত্রের নৃপতি
পাঁচ পুত্র নৃপতির সবে যুব জানি, এটাকে যদি আমরা অভঙ্গ অবস্থায় ব্যবহার করি, অর্থাৎ এই শব্দটাকে যদি আমরা না ভাঙ্গি, তাহলে এর অর্থ হবে যে রাজার পাঁচ পুত্রের সকলের কি আছে, যুবতী জায়া আছে। আর যদি আমরা শব্দটিকে, যুবজানি শব্দটিকে ভেঙে ফেলি, তাহলে উত্তর আসবে, এর অর্থ আসবে যে রাজার পাঁচ পুত্রের সবাই যুবক। বক্রোক্তি, বক্র উক্তি অর্থাৎ বাঁকা উক্তি। বক্তার অভিপ্রেত অর্থকে না ধরে শ্রোতা যদি ভিন্ন অর্থ গ্রহণ করে, তবে বক্রোক্তি অলঙ্কার হয়। অর্থাৎ বক্তা যা বলতে চেয়েছেন, শ্রোতা সেটিকে সেভাবে না নিয়ে অন্য অর্থে গ্রহণ করে। তাহলে কোনো কিছু সোজাসুজি না বলে যখন ঘুরিয়ে বলা হয় এবং শ্রোতাও সেটাকে সোজাসুজি না নিয়ে বাঁকাভাবে গ্রহণ করে এবং শ্রোতাও তার বাঁকাভাবে উত্তর দেয়, তখনই সেটাকে বলা হয় বক্রোক্তি অলঙ্কার। যেমন বলা হচ্ছে, গৌরী সেনের আবার টাকার অভাব। এখানে টাকার অভাব নেই ভাবটি সরাসরি না বলে বাঁকাভাবে বলা হয়েছে। বক্রোক্তি আবার দুই প্রকার, শ্লেষ বক্রোক্তি, কাকু বক্রোক্তি। আমরা এখন এই দুই প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে শ্লেষ বক্রোক্তি। একই শব্দ নানা অর্থে ব্যবহারের নাম শ্লেষ। অর্থাৎ যদি একটা শব্দ একজন এক অর্থে ব্যবহার করে, আরেকজন অন্য অর্থে ওই শব্দটাকেই ব্যবহার করে, তাহলে সেটাকে বলা হবে শ্লেষ। শব্দের অর্থগত বৈচিত্র্যের উপর যে বক্রোক্তি নির্ভর করে তাকে শ্লেষ বক্রোক্তি বলে। তাহলে অর্থের বৈচিত্র্যের উপরই কি হয়, শ্লেষ নির্ভর করে। যেমন বক্তা প্রশ্ন করছেন, দ্বিজ হয়ে কেন করো বারুণী সেবন? শ্রোতার উত্তর হচ্ছে, রবির ভয়েতে শশী করে পলায়ন। তাহলে বক্তা, যিনি একজন দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণকে প্রশ্ন করছেন, ব্রাহ্মণ হয়ে কেন মদ সেবন করছো? তো ব্রাহ্মণ এই প্রশ্নটা শোনার পরে তিনি সেটাকে সরাসরি গ্রহণ না করে তিনি বাঁকাভাবে উত্তর দিচ্ছেন যে রবির ভয়েতে শশী করে পলায়ন। তাহলে এখানে দ্বিজ অর্থে তিনি বা দ্বিজ অর্থাৎ যিনি মদ্যপান করেছিলেন ব্রাহ্মণ, দ্বিজ অর্থে চন্দ্রকে ব্যবহার করেছেন এবং বারণী অর্থে পশ্চিম দিক অর্থে উত্তর দিয়েছেন। প্রশ্নকর্তা বলেছেন, বামুন হয়ে মদ খাচ্ছ কেন? ব্রাহ্মণ বাঁকাভাবে উত্তর দিচ্ছেন, সূর্য উঠেছে তাই চাঁদ পশ্চিমে ডুবছে। আবার প্রশ্ন করছেন প্রশ্নকর্তা, বিপ্র হয়ে সুরাসক্ত কেন মহাশয়? উত্তরকর্তা সরাসরি উত্তর না দিয়ে বাঁকাভাবে উত্তর দিচ্ছেন, সুরে নাসিবিলে বলো কে বা মুক্ত হয়। তাহলে দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ অর্থে ব্যবহৃত, এখানে প্রশ্নকর্তা বিপ্র অর্থাৎ ব্রাহ্মণকে বলছেন যে ব্রাহ্মণ হয়ে কেন মদে আসক্ত। তো সেখানে উত্তরকর্তা বলছেন যে এখানে সুর অর্থ তিনি সুরা বা মদ অর্থে ব্যবহার না করে এখানে দেবতা অর্থে ব্যবহার করেছেন। তিনি বাঁকাভাবে উত্তর দিচ্ছেন যে দেবতার যদি সেবা করা না হয় তাহলে কে মুক্তি পাবে, এমন ভাবে বা এমন বাঁকা করে উত্তরকর্তা উত্তর দিয়েছেন। কাকু বক্রোক্তি। কাকু শব্দের অর্থ হচ্ছে স্বরভঙ্গি। অর্থাৎ আমরা যখন কথা বলি তখন কথার গুরুত্ব বা কথার ভঙ্গি অর্থাৎ প্রশ্নবোধক, না বোধক, এ সমস্ত কিছু বোঝানোর জন্য অনেক সময় কি করি, আমাদের স্বরভঙ্গিকে পরিবর্তন করি। তো এই যে স্বরভঙ্গির পরিবর্তন করা, এই পরিবর্তন করাকেই বলা হচ্ছে কাকু। তাহলে বক্তার কণ্ঠস্বরের ওপর এই অলঙ্কার নির্ভরশীল। কণ্ঠস্বরের বিশেষ ভঙ্গির ফলে হাঁ বোধক বাক্য না বোধক এবং না বোধক বাক্য হাঁবাচক অর্থ প্রকাশ করে। অর্থাৎ কণ্ঠস্বরে বলার ভঙ্গিটা এমন যে হাঁ বোধক যে বাক্যটা বলার কারণেই সেটা না বোধক হয়ে যায়। আবার অনেক সময় না বোধক বাক্যটা বলার ভঙ্গির কারণে হাঁ বোধক হয়ে যায়। যেমন, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এখানে বলার ভঙ্গিটা এমন
যে সে যে রাঘবকে ভয় পায় না, এখানে না শব্দ ব্যবহার না করেও এটা প্রকাশ পেয়েছে। অর্থাৎ এখানে সে রাঘবকে ভয় পায় না, এই না বোধক অর্থেই প্রয়োগ হয়েছে। আবার কমরেড আজ নবযুগ আনবে না, এখানে বাক্যে না বোধক আছে, কিন্তু এই না বোধকটা না অর্থ প্রকাশ করছে না, বরং এটা হা বোধক অর্থে ব্যবহৃত হচ্ছে। পুনরুক্ত বধাভাস। একই অর্থবোধক একাধিক শব্দ যদি একই পংক্তিতে ব্যবহৃত হয় এবং তা যদি অর্থ বিশ্লেষণে বিভিন্ন অর্থ প্রকাশ করে, তাহলে তাকে পুনরুক্ত বধাভাস বলে। একই অর্থবোধক একাধিক শব্দ, অর্থাৎ একই ধরনের বা সমার্থক শব্দ পংক্তিতে থাকবে অনেকগুলো, কিন্তু সেগুলো কি তার মূল অর্থ হচ্ছে একই। অর্থাৎ একই অর্থবোধক একাধিক শব্দ যদি একই পংক্তিতে ব্যবহৃত হয় এবং তা যদি অর্থ বিশ্লেষণে বিভিন্ন অর্থ প্রকাশ করে, অর্থাৎ সমার্থক শব্দগুলো এগুলো এক একটা এক এক রকম অর্থ যদি প্রকাশ করে, তাহলে তাকে পুনরুক্ত বদাভাস বলে। যেমন তনুতে শরীর ঘেঁষে ঘষে তোমার সুঘ্রাণে প্রেমে ভালোবেসে স্মৃতি হয়ে উঠি একা। এখানে তনু এবং শরীর দুটোই হচ্ছে একই অর্থবোধক শব্দ, কিন্তু কবি এই দুটো শব্দকে একই অর্থে ব্যবহার করেননি। এই দুটোকে কি করেছেন? আলাদা আলাদা অর্থে ব্যবহার করেছেন। এখানে তিনি তনি শব্দটাকে ছিপছিপে অর্থে ব্যবহার করেছেন। তাহলে এখানে তনু এবং শরীর একই অর্থবোধক বা সমার্থক শব্দ হলেও কবি এ দুটো শব্দকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করেছেন, তাই এটা পুনরুক্ত বদাভাস। এরপরে আমরা চলে আসব অর্থালঙ্কারে। আমরা এতক্ষণ আলোচনা করলাম শব্দালঙ্কার। তাহলে শব্দালঙ্কার পুরোপুরিভাবে শব্দের ধ্বনির ওপরে নির্ভরশীল, শব্দের ওপরে নির্ভরশীল। আর অর্থালঙ্কার অর্থাৎ অর্থালঙ্কার হচ্ছে অর্থের ওপরে নির্ভরশীল। তো আমরা অর্থালঙ্কার কাকে বলে সেটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে যেহেতু অর্থালঙ্কার অর্থাৎ অর্থের সাথে সম্পর্কিত, তাই স্বাভাবিকভাবে সংজ্ঞাতে সেই কথাটাই আসবে যে অলঙ্কার অর্থের উপর নির্ভরশীল তাকে বলা হয় অর্থালঙ্কার। অর্থালঙ্কারের সংজ্ঞায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যাহা দ্বারা বাক্যার্থের চমৎকারিত্ব বর্ধিত হয় তাহাকে অর্থালঙ্কার বলে। বাক্যার্থের অর্থাৎ বাক্যের অর্থ যার দ্বারা সুন্দর হয়ে ওঠে, চমৎকার হয়ে ওঠে বা বর্ধিত হয়, তাকেই অর্থালঙ্কার বলে। তাই স্বাভাবিকভাবেই বলা যায় যে শব্দের অর্থনির্ভর অলঙ্কারই অর্থালঙ্কার। অর্থালঙ্কারের শব্দ বা ধ্বনির পরিবর্তে অর্থের প্রাধান্য থাকে। তো যাই হোক, শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের পার্থক্য নির্ণীত হয় একটি আদর্শে, সেটা হলো শব্দ পরিবর্তনের সহ্য শক্তি। এ শক্তি অর্থালঙ্কারের আছে, কিন্তু শব্দালঙ্কারের নেই। অর্থালঙ্কারকে আমরা নানানভাবে নানান প্রকারে ভাগ করতে পারি। এর মধ্যে দেখা যায় যে প্রধানত পাঁচটি। সেই পাঁচটি হচ্ছে সাদৃশ্য, বিরোধ, ন্যায়, শৃঙ্খলা এবং গূঢ়ার্থ প্রতীতি। এগুলোর উপর নির্ভর করে অর্থালঙ্কারকে 5 ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে 1 নম্বর সাদৃশ্যমূলক অর্থালঙ্কার, 2 বিরোধমূলক অর্থালঙ্কার, প্রেম শৃঙ্খলামূলক অর্থালঙ্কার, 4 ন্যায়মূলক অর্থালঙ্কার, 5 গূঢ়ার্থমূলক অর্থালঙ্কার। আমরা এখন এই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে সাদৃশ্যমূলক অর্থালঙ্কার। সাদৃশ্যমূলক অর্থালঙ্কার কি? একই বাক্যে দুটি বিজাতীয়, বিজাতীয় মানে আলাদা কোনো বস্তুর অন্তর্নিহিত কোনো না কোনো সাদৃশ্যের উপর নির্ভর করে যে অলঙ্কার সৃষ্টি হয় তাকে সাদৃশ্যমূলক অর্থালঙ্কার বলে। অর্থাৎ বিজাতীয় অর্থাৎ দুইটা জিনিস মনে হবে যে আলাদা সম্পূর্ণ, কিন্তু এদের ভেতরের কোনো না কোনো গুণ বা ভেতরের কোনো না কোনো সাদৃশ্যের উপর নির্ভর করে
যদি অলংকার সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হবে সাদৃশ্যমূলক অর্থালঙ্কার। দুটি বিষদৃশ্য বস্তুর সাদৃশ্যতা কল্পনায় এই জাতীয় অর্থালঙ্কারের এই জাতীয় অলঙ্কারের মূল কথা। অর্থাৎ দুইটা বিজাতীয় জিনিস, সেই দুইটা জিনিসের মধ্যে সাদৃশ্য কল্পনাই হচ্ছে এই অলঙ্কারের প্রধান কথা। এখন আমরা যদি দেখি যে চোখের সাথে একটা চোখের সাথে যদি আরেকটা চোখের বা চোখের সাথে চোখের যদি তুলনা করি তাহলে কিন্তু উৎকৃষ্ট অলঙ্কার হবে না, কারণ বস্তু দুইটাই হচ্ছে কি সমজাতীয়, আর সমজাতীয় বস্তু দিয়ে অলঙ্কার হয় না। এখন কি করতে হবে, যদি আমরা চোখকে পাখির নীড়ের সাথে তুলনা করি তাহলে কি হবে, এখানে অলঙ্কার সৃষ্টি হবে। এটা কি করবে, পাঠকের কল্পনাকে উদ্দীপ্ত করবে এবং পাঠক চিন্তা করবে, পাঠকের চিন্তায় আসবে পাখির নীড় এবং চোখ দুইটা বস্তুর একটা কল্পনা তৈরি হবে। তো যাই হোক, সাদৃশ্য হয় দুইটা বস্তুর গুণগত দিক থেকে বা অবস্থাগত, ক্রিয়াগত বা সবগুলোর মিশ্রণগত ধর্মের ভিত্তিতে। তো সাদৃশ্যমূলক অলঙ্কারের একটা উদাহরণ হচ্ছে, কালো রাত তোমার মতো আমার আশার দিনকে ঢেকে দিল। এখানে কালো রাতের রূপ এবং হতাশার অন্ধকারের মাঝে সেতুবন্ধন রচনা হয়েছে। আসলে দুইটা জিনিস সম্পূর্ণ আলাদা, কিন্তু এই দুইটার মধ্যে একটা সাদৃশ্য আছে। এই সাদৃশ্যটার উপর নির্ভর করেই এদের মধ্যে সেতুবন্ধন রচিত হয়েছে বলে এটাকে বলা হচ্ছে সাদৃশ্যমূলক অর্থালঙ্কার। তো সাদৃশ্যমূলক অলঙ্কারের চারটি বিশিষ্ট অঙ্গের উপর ভিত্তি করে সাদৃশ্যমূলক অলঙ্কার গড়ে ওঠে। চারটি অঙ্গের উপর, অর্থাৎ তুলনা করতে গেলে চারটি বিষয় প্রয়োজন হয়ে পড়ে। এগুলো হচ্ছে উপমান, উপমেয়, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ। তাহলে এই চারটি অঙ্গের উপর নির্ভর করে সাদৃশ্যমূলক অলঙ্কার গড়ে ওঠে। তো সেই বস্তুগুলো এগুলো কোনটা কি আমরা একটু জেনে নিই। উপমান অর্থাৎ যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। যার সাথে তুলনা করা হবে তাকে বলা হবে উপমান। উপমেয়, যাকে তুলনা করা হয়। আমরা যেই পংক্তিটা এর আগে বলেছি, অর্থাৎ পাখির নীড়ের মতো চোখ তুলে, এখানে পাখির নীড়ের মতো, তাহলে কার সাথে তুলনা করা হচ্ছে চোখকে? পাখির নীড়ের সাথে। তাহলে উপমান হবে এখানে, অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে সেটা হবে পাখির নীড়। কাকে তুলনা করা হচ্ছে? চোখকে। অর্থাৎ যাকে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমেয়। তাহলে উপমেয় হবে কি? চোখ। সাধারণ ধর্ম অর্থাৎ দুইটার মধ্যে যে গুণ বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তুলনা করা হয় সেটাকে বলা হয় সাধারণ ধর্ম। তাহলে চোখ এবং পাখির নীড় অর্থাৎ দুইটার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে দুইটাকে কি করা হচ্ছে? তুলনা করা হচ্ছে। সাদৃশ্যবাচক শব্দ, যেমন পাখির নীড়ের মতো, এখানে যে মতোটা, সেই মতোটাই হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। তাহলে সাদৃশ্যবাচক শব্দগুলো হচ্ছে কি কি? ন্যায়, মতো, যথা, যেন, প্রায়। তাহলে আমরা সাদৃশ্যমূলক অলঙ্কারের পাচ্ছি কি? চারটা অঙ্গ। সেই চারটা অঙ্গ হচ্ছে উপমান, উপমেয়, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ। তো এগুলোর উপর নির্ভর করেই কিন্তু সাদৃশ্যতা বা সাদৃশ্যের গুণাগুণ বিচার করা হয়। আমরা এখন এই শ্রেণীর অলঙ্কারগুলোর প্রকারভেদ, অর্থাৎ আমরা যেটা সাদৃশ্য মূলক অর্থালঙ্কার বলছি, এগুলোর উল্লেখযোগ্য অলঙ্কার হচ্ছে উপমা, উৎপ্রেক্ষা, রূপক, অতিশয়োক্তি, সমাসক্তি, অপুনহতি, সন্দেহ, নিশ্চয়, ভ্রান্তিমান, ব্যতিরেক, প্রতীক, উল্লেখ্য, দীপক, তুল্যযোগিতা, প্রতিবস্তুপমা, দৃষ্টান্ত, নির্দেশনা, স্মরণ, অর্থশ্লেষ, অর্থাপত্তি, অনন্বয় ইত্যাদি। তাহলে অনেকগুলো প্রকারভেদ আছে। আমরা এই প্রকারভেদগুলোর উল্লেখযোগ্যগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে উপমা। উপমা শব্দের অর্থ হচ্ছে তুলনা করা, অর্থাৎ একই বাক্যে সাধারণ ধর্ম বিশিষ্ট, অর্থাৎ একই ধর্মে বা একই বৈশিষ্ট্যের অধিকারী যদি বিজাতীয় দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হয় তাহলে তাকে
উপমা বলে। যেমন এখানে আমরা দেখছি কি এই লাইনটা বা পংক্তিটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে বলছে জনগণে যারা জোঁক সম শোষে তারে মহাজন কয়। তাহলে জনগণে যারা জোঁক সম শোষে তারে মহাজন কয়। উপমেয়, উপমেয় কাকে বলা হয়? যাকে তুলনা করা হয়। এখানে তুলনা করা হচ্ছে কাকে? মহাজনকে। উপমান হচ্ছে মহাজনকে কার সাথে তুলনা করা হচ্ছে? জোঁকের সাথে। তাহলে জোঁক হচ্ছে উপমান। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে কি? শোষে, দুইজনই শোষণ করে। জোঁক কি করে? মানুষের রক্ত শোষণ করে। আর মহাজন কি করে? মানুষের অর্থ সম্পদকে শোষণ করে। তাহলে দুইজনের বৈশিষ্ট্য একই, সেটা হচ্ছে কি? মানুষের কাছ থেকে শোষণ করে। উপাদান হয়তো ভিন্ন, কিন্তু তাদের বৈশিষ্ট্য একই। সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে সম। তাহলে এখানে দুইটা বস্তুর মধ্যে তুলনা করা হচ্ছে। এই তুলনাটা করা হচ্ছে সাধারণ কিছু বৈশিষ্ট্য। জোঁক এবং মহাজন এই দুইটা বস্তু কিন্তু সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা হওয়ার পরেও কিন্তু এই দুইটা বস্তুর মধ্যে একটা সাদৃশ্য আছে। কিসের? গুণের দিক দিয়ে, তাদের ধর্মের দিক দিয়ে বলে এই দুইটার মধ্যে সাদৃশ্য দেখানো হয়েছে। এই কারণে একে বলা হচ্ছে উপমা। উপমার প্রকারভেদ। উপমা 6 প্রকার: পূর্ণোপমা, লুপ্তোপমা, মালোপমা, স্মরণোপমা, বস্তু প্রতিবস্তু ভাবের উপমা এবং বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা। তাহলে আমরা উপমাকে 6 শ্রেণীতে ভাগ করেছি। এই 6 শ্রেণীর প্রথম হচ্ছে পূর্ণোপমা। যেখানে উপমার 4টি অংশই প্রত্যক্ষ থাকে তাকে পূর্ণোপমা বলে। পূর্ণোপমা মানে কি? পূর্ণ মানে কি? একদম পরিপূর্ণ উপমা, অর্থাৎ 4টা অংশ: উপমেয়, উপমান, সাধারণ গুণ এবং সাদৃশ্যবাচক শব্দ। এই 4টা জিনিসই যদি উল্লেখ থাকে তাহলে তাকে বলা হয় পূর্ণোপমা। তাহলে এই 4টা বস্তু উদাহরণে আমরা দেখি আছে কিনা। কাকের চোখের মতো কালো চুল। কাকের চোখের মতো কালো চুল, এখানে তুলনা করা হচ্ছে কাকে? চুলকে। তাহলে উপমেয় হচ্ছে চুল। কার সাথে তুলনা করা হচ্ছে? কাকের চোখের সাথে। তাহলে কাকের চোখ হচ্ছে উপমান। তাদের একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা কি? সেটা হচ্ছে কালো। চুলও কালো, কাকের চোখও কালো। আর সাদৃশ্যবাচক শব্দ, অর্থাৎ এই দুইটাকে তুলনা করার জন্য একটা সাদৃশ্যবাচক শব্দের প্রয়োজন। সেই শব্দটা হচ্ছে এখানে কি? মতো। এরপরে আর একটা উদাহরণ দেখি আমরা। আর একটা উদাহরণ পাচ্ছি কি? কচি লাউয়ের ডগার মতন বাহু দুখান সরু। তাহলে কচি লাউয়ের ডগার মতন বাহু দুখান সরু, এখানে কাকে তুলনা করা হচ্ছে? আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এখানে তুলনা করা হচ্ছে বাহুকে। তাহলে উপমেয় হচ্ছে কি? বাহু। আর কার সাথে তুলনা করা হচ্ছে? কচি লাউয়ের ডগার সাথে। তাহলে উপমান হচ্ছে কচি লাউয়ের ডগা। এদের বৈশিষ্ট্য কি? সরু, অর্থাৎ লাউয়ের ডগাও সরু আর হাতও সরু। এই দুইটা বিজাতীয় বস্তু, কিন্তু তাদের বৈশিষ্ট্য হচ্ছে একই রকম। সেটা হচ্ছে কি? সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সরু, আর সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে মতন। তাহলে আমরা এখানে যেহেতু 4টি অঙ্গই পেয়ে যাচ্ছি, তাই এটাকে বলা হবে পূর্ণোপমা। এরপরে লুপ্তোপমা। লুপ্তোপমা মানে কি? লুপ্ত হয়ে যাবে যে উপমা, সেটাকে বলা হবে লুপ্তোপমা। অর্থাৎ পূর্ণভাবে যদি 4টি অঙ্গ থাকে তাহলে সেটাকে পূর্ণোপমা বলা হচ্ছে। আর যদি এখানে যদি লুপ্ত হয়ে যায়, অর্থাৎ 4টির মধ্যে, উপমার 4টি অংশের মধ্যে উপমেয় ছাড়া অন্যগুলো 2-1টি লুপ্ত থাকলে তাকে লুপ্তোপমা বলে। অন্যগুলো 2-1টি যদি লুপ্ত থাকে তাহলে অন্য আর কি আছে? উপমা ছাড়া, উপমেয় ছাড়া উপমান আছে, সাধারণ বৈশিষ্ট্য আছে, আর আছে কি? তুলনাবাচক শব্দ। তাহলে উপমেয় ছাড়া ওগুলো যদি আরো 2-1টা না থাকে তাহলে সেটাকে বলা হবে লুপ্তোপমা। যেমন
দেখেছিলাম ময়না পাড়ার মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ। তাহলে এখানে আমরা খেয়াল করি যে উপমেয় কালো হরিণ চোখ আছে, কিন্তু উপমান নেই। অর্থাৎ ময়নাপাড়ার মাঠে দেখেছেন কালো মেঘ কালো হরিণ চোখ। এখানে কালো মেয়ে কালো হরিণ চোখ, এই উপমান অর্থাৎ কার সাথে তুলনা করা হচ্ছে সেই জিনিসটা এখানে নেই। তো যেহেতু উপমান নেই, তাই এটাকে বলা হবে লুপ্ত কমা। এরপরে আমরা খেয়াল করি যে এখানে উপমান লুপ্ত হয়েছে, অর্থাৎ উপমান নেই। এরপরে আমরা দেখি সাধারণ ধর্ম লুপ্ত, অর্থাৎ সাধারণ ধর্ম বলতে যে তাদের যে বৈশিষ্ট্যর কারণে এই দুইটা বস্তুর মধ্যে বিজাতীয় দুই বস্তুর মধ্যে তুলনা করা হয়, সেই ধর্মটাই কি নেই। নিশার স্বপন সমতর এ 12 তারে দূর। নিশার স্বপন সমতর এ 12 তারে দূর। এখানে উপমেয় হচ্ছে কি 12টা, উপমান নিশার স্বপন। সাধারণ বৈশিষ্ট্য নেই। কি সাধারণ বৈশিষ্ট্যটা হচ্ছে অবিশ্বাস। সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে সম। তাহলে নিশার স্বপন অর্থাৎ রাত্রের যে স্বপ্ন দেখে মানুষ, সেই স্বপ্নটা বিশ্বাস করাও যায়, নাও করা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটাকে অবিশ্বাস করা হয়। অর্থাৎ যে বার্তাটা নিয়ে এসেছে দূত, সেই বার্তাটাকে স্বপ্নের মতোই অবিশ্বাস করছেন কে, যার কাছে নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে কি হয়েছে, সাধারণ ধর্ম লুপ্ত হয়েছে, তাই আমরা এটাকে বলবো লুপ্ত কমা। এরপরে তুলনাবাচক শব্দ লুপ্ত। তুলনাবাচক শব্দ লুপ্ত, আমরা তুলনাবাচক শব্দগুলো বলি কোনগুলোকে, নাই, মতো ইত্যাদি, এই যে শব্দগুলো সেগুলো হচ্ছে তুলনাবাচক শব্দ। তুলনাবাচক শব্দ অগাধ বারিধি মসি কৃষ্ণ। এখানে অগাধ বারিধি মসি কৃষ্ণ সম বা মতো উল্লেখ নেই। অর্থাৎ এখানে কি আছে, তুলনাবাচক শব্দ লুপ্ত হয়ে গেছে, নেই। তাই এটা আমরা এটাকে বলবো আমরা লুপ্ত কমা। এরপরে আসি মালোপমা। মালোপমা কাকে বলা হচ্ছে, একটি উপমেয়র একাধিক উপমান থাকলে তাকে মালোপমা বলে। বলা হচ্ছে কি, একটি উপমেয়র একাধিক উপমান, একাধিক উপমান থাকলে তাকে মালোপমা বলে। অর্থাৎ একটা জিনিসকে যদি একাধিক জিনিসের সাথে তুলনা করা হয়, অর্থাৎ তুলনার যে বস্তু সেগুলো যদি একাধিক হয়, তাহলে সেটাকে বলা হবে মালোপমা। যেমন তোমার সে চুল জড়ানো সুতার মতো নিশীথের মেঘের মতন। তাহলে দেখো, তোমার সে চুল, এখানে উপমেয় হচ্ছে, তুলনা করা হচ্ছে তাকে, চুলকে। সেই চুলটার উপমান হচ্ছে একাধিক, জড়ানো সুতার মতো, অর্থাৎ সুতার মতো চুল। আবার নিশীথের মেঘের মতো, অর্থাৎ রাতের মেঘের মতো। তাহলে এখানে উপমেয় যদিও একটা, কিন্তু আমরা উদাহরণ পাচ্ছি, নাকি উপমান পাচ্ছি একাধিক। যেহেতু একাধিক উপমান পাওয়া যাচ্ছে, তাই এটাকে বলা হবে মালোপমা। আমরা আরো একটা উদাহরণ দেখি। আমার হৃৎপিণ্ডের মতো, আমার সত্তার মতো, আমার অজানা স্নায়ুতন্ত্রীর মতো, সর্বক্ষণ সত্য আমার দেশ। এখানে তুলনা করা হচ্ছে কাকে, দেশকে। দেশ হচ্ছে উপমেয়, আর উপমান হচ্ছে হৃৎপিণ্ড, সত্তা, স্নায়ুতন্ত্রী। এগুলো সবগুলোই হচ্ছে কি উপমান। তাহলে এখানে উপমেয় আছে একটা, এবং সেটি হচ্ছে দেশ। আর উপমান আছে একাধিক, অর্থাৎ আমরা এখানে দেখছি তিনটি। তো যেহেতু একটি উপমেয় আর একাধিক উপমান, তাই এটাকে বলা হবে মালোপমা। এরপরে স্মরণোপমা। স্মরণোপমা বলা হচ্ছে কোনো বস্তু বা বিষয়ের অনুভব থেকে যদি সেরকম অন্য কোনো বিষয় বা বস্তুর স্মৃতি জাগ্রত হয়, তবে তাকে স্মরণোপমা বলে। তাহলে কোনো বস্তু বা বিষয়ের অনুভব থেকে যদি সেরকম অন্য কোনো বিষয় বা বস্তুর
স্মৃতি জাগ্রত হয় তবে তাকে স্মরণোপমা বলে। অর্থাৎ কোনো বিষয়ের স্মরণ হওয়ার ফলে যদি আরেকটা বিষয় স্মরণে আসে তাহলে সেটাকে বলা হবে স্মরণোপমা। এক্ষেত্রে যে বস্তু বা বিষয়ের অনুভবে অন্য বিষয় স্মৃতিতে জেগে ওঠে দুটোই দ্বিজাতীয় হবে। অর্থাৎ একটা স্মরণে আর একটা জাগ্রত হচ্ছে, এক্ষেত্রে কি হবে, এই যে দুইটা বস্তু সেই বস্তু দুইটাই হবে দ্বিজাতীয়। যেমন কালো জল ঢালিতে সই কালা মন পড়ে মনে, নিরবধি দেখি কালা শয়নে স্বপনে, কালো কেশ এলাইয়া বেশ নাহি করি, কালো অঞ্জন আমি নয়ন না করি। এখানে আমরা খেয়াল করি যে কালা বলতে এখানে বোঝানো হচ্ছে কৃষ্ণের কথা। এখানে জল, কেশ, অঞ্জন দেখে কি হয়েছে, রাধার কৃষ্ণকে মনে পড়ছে। তাই এখানে উপমেয় হচ্ছে কি কালা, আর উপমান হচ্ছে জল, কেশ, অঞ্জন। অর্থাৎ কৃষ্ণ যে কালো, এই কালো জিনিস অর্থাৎ কালো জল, কালো কেশ বা অঞ্জন, এগুলো দেখলেই কি হয়ে যাবে, তার কৃষ্ণের কথা মনে পড়ে যায়। আর এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে কি, কৃষ্ণ কালো, জল, কেশ এবং অঞ্জনও কালো। এরপরে বস্তু প্রতিবস্তু ভাবের উপমা। উপমেয় এবং উপমানের সাধারণ ধর্ম যদি একই হয়, উপমেয় এবং উপমানের সাধারণ ধর্ম যদি একই হয় এবং তা যদি বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়, তবে সাধারণ ধর্ম প্রকাশক এ ভিন্ন ভাষারূপ দুটিকে বলা হয় বস্তু প্রতিবস্তু। তাহলে আমরা একটু খেয়াল করি যে সাধারণ ধর্ম একই হবে, তা যদি বিভিন্ন ভাষায় প্রকাশিত হয় অর্থাৎ বিভিন্ন ভাবে শব্দ দিয়ে প্রকাশিত হয়, তবে সাধারণ ধর্ম প্রকাশক এ ভিন্ন ভাষারূপ দুটিকে বলা হয় বস্তু প্রতিবস্তু। তাহলে প্রতিবস্তু উপমা সৃষ্টি করতে হলে একই সাধারণ ধর্মকে দুই বাক্যে বিভিন্ন ভাষা ভঙ্গিতে প্রকাশ করতে হবে। বলা হচ্ছে যে প্রতিবস্তু উপমা যদি সৃষ্টি করতে হয় তাহলে একই সাধারণ আহ, ধর্মকে দুই বাক্যে বিভিন্ন ভাষা ভঙ্গি দ্বারা সেটাকে প্রকাশ করতে হবে। যেমন দুঃখে সুখে দিন গত হয়ে যায়, স্রোতের জলে ঝরে পড়া ভেসে যাওয়া ফুলের মতো। এখানে সাধারণ ধর্ম হচ্ছে কি গত, অর্থাৎ যেটা গত হয়ে যাচ্ছে, যেটা চলে যাচ্ছে। আবার পরের লাইনেও চলে যাওয়া বোঝাতে ভেসে যাওয়াকে বোঝাচ্ছে। তাহলে গত এবং ভেসে যাওয়া এই দুইটাই হচ্ছে কি আহ, সাধারণ ধর্ম, কিন্তু এই দুইটার প্রকাশক বা শব্দ হচ্ছে আলাদা। আলাদা শব্দ হলেও এই গত এবং ভেসে যাওয়া একই অর্থ বহন করছে, বিধায় এটা বস্তু প্রতিবস্তু উপমা। বিম্ব প্রতিবিম্বের উপমা। যে উপমায় উপমেয় এবং উপমানের ধর্ম সম্পূর্ণ আলাদা, কি উপমেয় এবং উপমানের ধর্ম সম্পূর্ণ আলাদা হয়, অথচ তাদের মধ্যে যদি একটি সূক্ষ্ম সাদৃশ্য বোঝা যায়, তবে তাকে বিম্ব প্রতিবিম্বের উপমা বলে। অর্থাৎ উপমান এবং উপমেয়ের মধ্যে সাদৃশ্য কল্পনা করা হয় তাদের সাধারণ গুণের উপর নির্ভর করে। কিন্তু এখানে বলা হচ্ছে যে উপমান এবং উপমেয় সাধারণ ধর্ম যেটা, সেটা সম্পূর্ণ আলাদা হবে, কিন্তু তাদের মধ্যে আলাদা হলেও তাদের মধ্যে একটা সূক্ষ্ম সাদৃশ্য থাকবে। যদি থাকে তাহলে সেটাকে বলা হবে বিম্ব প্রতিবিম্বের উপমা। যেমন আমরা যদি আহ উম, আহ এর সম্পর্কে বলতে চাই তাহলে বলতে হবে যে বিম্ব প্রতিবিম্বর উপমায় সাদৃশ্যবাচক শব্দ থাকতেই হবে, এটা ছাড়া বিম্ব প্রতিবিম্বের উপমা হবে না। যেমন উদাহরণ দিই, কানুর পিরিতি বলিতে বলিতে পাঁজর ফাটিয়া উঠে, শঙ্খ বণিকের করাত যেমতি আসিতে যাইতে কাটে। এখানে কানুর পিরিতি অর্থাৎ কৃষ্ণের কথা বলা হচ্ছে, যে কৃষ্ণের প্রীতি অর্থাৎ ভালোবাসার কথা বলতে বলতে পাঁজর ফাটিয়া ওঠে, অর্থাৎ তার খুব কষ্ট হয়, পাঁজরে ব্যথা হয়। শঙ্খ বণিকের করাত যমতি আসিতে যাইতে কাটে।
এখানে করাতের কথা বলা হচ্ছে, অর্থাৎ করাত দ্বারা কি হয়, করাত যেতেও কাটে আসেও কাটে, অর্থাৎ সব দিক দিয়েই সেখানে কি হয়, কষ্ট হয়। সেই রকমই কানুর প্রীতির কথা যখন রাধা বলে তখনও তার একটা কষ্ট হয়। তো এখানে উপমেয় হচ্ছে কি কানুর প্রীতি, অর্থাৎ কৃষ্ণের ভালোবাসার কথা এখানে বলা হচ্ছে। উপমান হচ্ছে শঙ্খ বণিকের করাত। তাহলে এই সব করাত আর প্রীতি, এই দুইটা সম্পূর্ণই হচ্ছে আলাদা জিনিস। তো উপমেয়ের ধর্ম হচ্ছে বলিতে বলিতে পাঁজর ফাটিয়া উঠে, অর্থাৎ এই প্রীতির কথা বলতে গেলে পাঁজর ফাটিয়া উঠছে, এটা হচ্ছে কি এর ধর্ম, কষ্ট পাচ্ছে। আর উপমানের ধর্ম হচ্ছে আসিতে যাইতে কাটে, অর্থাৎ এটা শুধু যদি আহ একদিক দিয়ে কাটে তাহলে কষ্ট কম হয়, কিন্তু আসতে যাতে যাইতে যদি কাটে তাহলে তাতে কষ্ট বেশি হয়। তাহলে এই দুইটা বস্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু কষ্ট বোঝাতে এই দুইটার মধ্যে একটা সাদৃশ্য পাওয়া যাচ্ছে। সেই সাদৃশ্যটা হচ্ছে কি, সকল অবস্থাতেই, অর্থাৎ যখন যায় পড়া তখনও কষ্ট, যখন ফিরে আসে তখনও কষ্ট। এরকমই কৃষ্ণের প্রেম সব সময় হচ্ছে কি কষ্টদায়ক। এরপরে আহ উৎপ্রেক্ষা। উৎপ্রেক্ষা বলা হচ্ছে কাকে, আহ উপমেয় পদের সাথে উপমানের সাদৃশ্য কল্পিত হলে, উপমেয় পদের সাথে উপমানের সাদৃশ্য কল্পিত হলে তাকে উৎপ্রেক্ষা অলংকার বলে। যেমন আমরা এই অলংকারটাকে যদি বিশ্লেষণ করতে যাই তাহলে দেখব যে এই অলংকারে সাধারণত যেন, বোধ হয়, বুঝি ইত্যাদি সংশয়মূলক শব্দগুলো এখানে কি হয়, ব্যবহৃত হয়। তো আমরা উদাহরণটা দেখি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ এই উপমেয়ের বলা হচ্ছে যে উপমেয় উপমানের কি হচ্ছে, সাদৃশ্য কল্পিত হচ্ছে। তো এ কারণে এখানে নানা উম, আহ, শব্দ, বিশেষ করে যেন, বোধ হয়, এই যে পূর্ণিমার চাঁদ যেন, এই যেন শব্দটাকে এখানে ব্যবহার করা হয়েছে। এখানে উপমেয় হচ্ছে কি পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদকে তুলনা করা হচ্ছে কার সাথে, পূর্ণিমার চাঁদকে ক্ষুধার কারণে ঝলসানো রুটি বলে প্রতীয়মান হয়েছে। অর্থাৎ কবির এখানে একটা সংশয় প্রকাশ পেয়েছে। তো এরকম যদি সংশয় প্রকাশ পায় বা কবির মনে একটা সংশয়ের সৃষ্টি হয়, তাহলে সেটাকে বলা হবে উৎপ্রেক্ষা। তাহলে উপমেয় পদের সাথে উপমানের সাদৃশ্য কল্পিত হলে, অর্থাৎ দুইটা পদের মধ্যে যদি সাদৃশ্য দেখা যায় তাহলে সেটাকে বলা হবে উৎপ্রেক্ষা অলংকার। উৎপ্রেক্ষা দুই প্রকার, যথা বাচ্য উৎপ্রেক্ষা আর 2 নম্বর হচ্ছে প্রতীয়মান উৎপ্রেক্ষা। তো আমরা এই আহ, দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। বাচ্য উৎপ্রেক্ষা, যে উৎপ্রেক্ষায় প্রবল সাদৃশ্যের কারণে উপমানকে উপমেয় বলে মনে হয় এবং মনে হওয়ার জন্য যে সংশয় তৈরি হয় তাকে বাচ্য উৎপ্রেক্ষা বলে। অর্থাৎ প্রবল সাদৃশ্যের কারণে উপমান এবং উপমানকে কি উপমেয় বলে মনে হয়। আমরা জানি যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। কিন্তু এই দুইটার মধ্যে এত বেশি সাদৃশ্য যে এই দুইটার মানে উপমানকে উপমেয় বলে মনে হয় এবং একটা সংশয়ের সৃষ্টি হয়। যদি এরকম সংশয়ের সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হবে বাচ্য উৎপ্রেক্ষা। যেমন দুখাই ঘটক নেচে চলে, নাচে তাহার দাড়ি, বুড়ো বটের শেকড় যেন চলছে নাড়ি নাড়ি। এখানে আহ উম, উপমেয় হচ্ছে কি ঘটকের দাড়ি, আর উপমান হচ্ছে বুড়ো বটের শেকড় যেন বাচ্য উৎপ্রেক্ষা সৃষ্টি করেছে। এই যে যেন শব্দটা ব্যবহার হয়েছে, দুখাই ঘটক নেচে চলে, নাচে তাহার দাড়ি, বুড়ো বটের শেকড় যেন চলছে নাড়ি নাড়ি। অর্থাৎ এখানে উপমান এবং উপমেয় এই দুইটা নিয়ে একটা সংশয়ের সৃষ্টি হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে আহ উম, আহ, উম, আমরা আলোচনা করছি
বাচ্য উৎপ্রেক্ষা, অতএব এটাকে বলা হচ্ছে বাচ্য উৎপ্রেক্ষা। এ পৃথিবীতে এক সম্প্রদায়ের লোক আছে, তাহারা যেন খড়ের আগুন। এই ধরনের আরো অসংখ্য অনেক উদাহরণ দেওয়া যায়। এরপরে প্রতীয়মান উৎপ্রেক্ষা। এ জাতীয় উৎপ্রেক্ষায় সংশয়মূলক শব্দ না থেকেও সংশয়ের ভাবটি স্পষ্ট বোঝা যায়। সংশয়ের সংশয়মূলক কোনো শব্দ থাকবে না, যদিও সেখানে কোনো সংশয়মূলক শব্দ থাকে না, তারপরেও কি হয়, সংশয়ের ভাবটি স্পষ্টভাবে বোঝা যায়। যেমন ছোট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে। ছোট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবারের। এখানে যেন না থাকলেও ভাব স্পষ্ট যে ছোট মোরগ স্বপ্ন দেখে যে প্রাসাদের ভিতরে কি আছে, অনেক খাবার আছে। আবার আমরা যদি দেখি নকশিকাঁথার মাঠে আছে যে আগে পিছে 5টি মেয়ে 5টি রঙের ফুল, আগে পিছে 5টি মেয়ে 5টি রঙের ফুল। এখানে 5টি মেয়েকে ফুলের সাথে তুলনা করা হচ্ছে, এবং এই যে ফুলের সাথে তুলনা করছে এখানে অ্যাসাইনমেন্ট, কুইজ প্রশ্ন, শ্লেষ কত প্রকার ও কি কি, বক্রোক্তি কোন অলঙ্কারের অন্তর্ভুক্ত, বক্রোক্তি কত প্রকার ও কি কি, অর্থালঙ্কার কত প্রকার, বিরোধমূলক অর্থালঙ্কার কি। ছোট প্রশ্ন, বক্রোক্তি কাকে বলে, কত প্রকার ও কি কি, সংক্ষেপে কাকু বক্রোক্তির পরিচয় দাও, উপমা কাকে বলে, সংক্ষেপে লেখো। বড় প্রশ্ন, উদাহরণ সহ শ্লেষ অলঙ্কারের পরিচয় তুলে ধরো। অর্থালঙ্কার কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। ধন্যবাদ সবাইকে।